বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সমস্ত আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এবং সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছে এবং এই সবুজ প্রকৃতি সৃষ্টি করেছেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি এখন আমার গ্রামের বাড়িতে এসেছি। এখন আমি মর্নিং ওয়াকে বের হয়েছি। দেখেন কত সুন্দর প্রকৃতি, সুবহানাল্লাহ। সূর্য উদয় হচ্ছে। আমি আরেকবার আলহামদুলিল্লাহ বলছি সেই কারণে যে আল্লাহ তাআলা আমাকে আবার আরেকটা সকাল দান করেছে, সেজন্য আমি আরেকবার আলহামদুলিল্লাহ বললাম। তো চলুন একটু প্রকৃতিটা দেখে আসি। এই যে দেখেন, একটু শ্যুট করতে চেয়েছিলাম বাট হয়নি। এই যে সূর্য উঠতেছে মাত্র, বাট পুরোপুরি দেখা যাচ্ছে না। তো চলুন বাড়ির ভিতরে যাচ্ছি এখন। এখানে এক পাশে পুকুর, কচু গাছ। মোটামুটি বাড়িতে আসলে আমার খুবই ভালো লাগে, এই আর কি। তো চলুন আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। ছানা দিয়ে সেমাই রান্না করব আজকে। চলুন, প্রথমে আমি প্যান গরম করে প্যানে দিয়ে দিলাম ঘি। এখন ঘিটা গরম হয়ে গেছে, তো এটাতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। এটা ভালোভাবে ভেজে নিব। গাজরটা হচ্ছে অপশনাল, আমি দিলাম, আপনাদের ভালো লাগলে দিবেন, না হয় দিবেন না। গাজরটা একটু ভালো করে ভেজে নেবেন, যে এটা থেকে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি এটা দিয়ে দিব একদম অল্প পরিমাণ চিনি, 2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে ভেজে এটাতে দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা। 1 ইঞ্চি পরিমাণ 2টা দারচিনি আর 2টা এলাচ, 2টা তেজপাতা। এখন দিয়ে দিব 1.5 লিটার দুধ দিয়ে আমি ছানা কেটেছিলাম, এই সম্পূর্ণ ছানাটা দিয়ে দিলাম। তো ছানাটা একটু ভালো করে ভেজে নিব। ছানাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব নারকেল কোড়া। এখন আমি পুরোপুরি 1 কাপ নারকেল কোড়া দিব না, এখান থেকে অল্প একটু রেখে দিব সার্ভিং ডিশটা সাজানোর জন্য, আর বাকিটা সবটাই দিয়ে দিব। এই যে অল্প একটু রেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেমাই, লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম ওই ছানার ইয়েটাতে, পুরটাতে দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচ থেকে না লেগে যায়। লেগে গেলে খাবারের টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে, সেজন্য চেষ্টা করব আমরা যে যথাসম্ভব নিচে না লাগে। তো ওখানে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটাতে লিকুইড দুধ ইউজ করা যাবে না, যেহেতু এটা লাচ্ছা সেমাইটা একদম নরম হয়ে যাবে, তাই এটাতে আমি গুঁড়া দুধ ইউজ করলাম। আজকে রান্নাটা কেমন হচ্ছে প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম। এখন আমি এটা খুবই ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা যখন নাড়বো, যেহেতু এটা ছানা একটু মানে ভিজা ভিজা ভাব ছিল, সেটাতে সেমাইটা দেওয়াতে একটু ইয়ে হয়ে গেছে। তো এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, আর দিয়ে দিব হচ্ছে কাজু আর হচ্ছে কিশমিশ। আমি এটাকে আরও ভালোভাবে ভেজে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে সেমাইটা।
একবার ট্রাই করবেন অবশ্যই। আর যারা ভালো বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনি বেশি দিতে পারেন। আমাদের বাসায় আব্বুর ডায়াবেটিস, আম্মুর ডায়াবেটিস, তাই আমি মিষ্টিটা একদমই কম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাতে সবাই কমেন্ট করবেন, আমাকে জানাবেন, ভালো দিকটাও বলবেন, খারাপ দিকটাও বলবেন। আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।